লাইটরুম নামটা আমাদের অতি পরিচিত, কিন্তু লাইটরুমের কালার প্রিসেটগুলো আমরা সবাই জানি না কীভাবে করতে হয়, এবং কালার গ্রেডিংগুলো ভিন্ন ভিন্নভাবে করা যায়। আমরা অনেক সময় ফেসবুক ট্রেন্ডিংয়ে দেখি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ধরনের কালার, কোনোটা ডার্ক, কোনোটা লাইট, কোনোটা ব্রাউন, কিন্তু এইভাবে কিভাবে করে প্রিসেটগুলো সেটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা বলবো কিভাবে এই প্রিসেটগুলো ব্যবহার করে আপনার ছবিতে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। তো সুন্দর কালার দেওয়ার জন্য কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমাদের ভিডিওতে দেখাবো আমি। তো সাথে আছি আমি তানভীর সম্রাট। চলুন শুরু করি। প্রথমে আমরা লাইটরুম অ্যাপটিকে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমরা আমাদের নিজেদের ডাউনলোড করা প্রিসেটগুলা, মানে ছবির ডিএনজি ফাইলগুলা অ্যাড করব। ডিএনজি ফাইলগুলো হলো এমন, দেখেন এই ডিএনজি ফাইলটি হলো অরেঞ্জ অ্যান্ড ট্রিল, মানে ড্রামাটিক একটা কালার। এইটাও একটি ড্রামাটিক কালার, এমনকি এটাও একটি ড্রামাটিক কালার, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডের ভিতরে। তো আমরা এই তিনটা প্রিসেটকে আমাদের নিজের ছবিতে বসায় কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে ব্যাক আসবো, দেন এখান থেকে যে কোনো একটি ছবির প্রিসেট কপি করব। ধরুন আমি এই ছবিটার প্রিসেট কপি করব, তাহলে আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করে কপি সেটিংসে যাব। কপি সেটিংসে যে এখানে সবগুলো টিক মার্ক দেওয়া আছে, তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করলে আমাদের সেটিংটি কপি হয়ে যাবে। সেটিংটি কপি হওয়ার পরে আমরা যে ছবিতে করতে যাচ্ছি প্রিসেটটি, সেই ছবিতে যাব। দেন এখানে 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট সেটিং করে দেব। পেস্ট সেটিং করে দিলেই দেখা যাচ্ছে আগের ছবির কালারটি আমাদের এই ছবিতে বসে গেছে। দেন ছবিটা আরো সুন্দর করার জন্য আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে নিজের পছন্দ মতো। সেটা নির্ভর করবে আপনার রুচি কেমন তার উপরে। তো আমরা এখান থেকে লালের কালারটা একটু কমিয়ে দিলাম, দেন এখান থেকে একটু বেশি নিলাম কোনটাতে, এটাতেই ঠিক আছে। তো আমরা এখান থেকে ছবিটি সেভ করে নিতে পারবো। শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে। তো আমরা আরো 2টা প্রিসেট আছে, সেই 2টা প্রিসেট অ্যাপ্লাই করে চলুন দেখা যাক। আমরা এই অরেঞ্জ অ্যান্ড ট্রিল প্রিসেটটি এখন কপি করব। তো চলুন আগের মতোই আবার আমরা 3 ডট মেনুতে ক্লিক করি এবং কপি সেটিংসে ক্লিক করি এবং সেটিংসটি কপি করে নিই। কপি করে এই ছবির উপরেই আবার প্রিসেটটি অ্যাপ্লাই করি। দেখা যাক এই ছবিটাই কেমন রিভিউ দিচ্ছে আমাদেরকে। দেখুন 2টা ছবির প্রিসেট 2 রকমের, চাইলে আমরাও এটা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। তো এইভাবেই ছবির প্রিসেটগুলো লাইটরুমে এডিট করতে হয়। আশা করি আপনি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরেকবার দেখে আসেন, আশা করি বোঝা যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।